বাংলাদেশ দল রাত পোহালেই মুখোমুখি হবে শ্রীলঙ্কার এবং এই ম্যাচটা ভয়াবহ গুরুত্বপূর্ণ। প্রথমত, বাংলাদেশ যদি জিতে যায় সিরিজে বাংলাদেশ নিজেদের আধিপত্য অক্ষুণ্ণ রেখে সেটা নিজেদের করে নেবে। দ্বিতীয় পয়েন্ট, যেটা র্যাঙ্কিং এ বাংলাদেশ 10th ছিল, সেখান থেকে সেকেন্ড ওডিআই জিতে কিন্তু বাংলাদেশ এখন নাম্বার 9। 4th টিম হিসেবে শ্রীলঙ্কা এই সিরিজে শুরু করেছিল এবং তারা দ্বিতীয় ম্যাচ পরাজিত হবার পর নাম্বার 5-এ চলে এসেছে। দু দলের ব্যবধান কিন্তু 2 ধাপ কমেছে। বাংলাদেশ এগিয়েছে, শ্রীলঙ্কা পিছিয়েছে। বাংলাদেশের সরাসরি 2027 বিশ্বকাপ খেলার জন্য, যেটা ওয়ানডে ফরম্যাটে, ভালো করার কোনো বিকল্প নেই। এই যখন সিচুয়েশন, তখন পুরো দল একটা অদ্ভুত ডিলেমার মধ্যে পড়েছে। আমি যখন এই ভিডিওটা করছি, বাংলাদেশ সময় এখন 2টার কাছাকাছি এরকম একটা কিছু, এখন পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স দলের সাথে যোগ দেননি। তিনি ইউকেতে গেছেন, তার মেডিকেল ইস্যুস রয়েছে এবং সেটা শেষ করে 7 তারিখে ফেরার কথা, এখন পর্যন্ত যোগ দেননি। একটা দল এমন একটা সিচুয়েশনে রয়েছে যার সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এই ম্যাচের পয়েন্টটা কিন্তু বাংলাদেশের রেটিং বাড়াবে। সেই সময়টায় প্রধান কোচ নেই। এমন একটা সময়ে প্রধান কোচ নেই বা তিনি ছুটিতে, যখন পরিকল্পনা করতে হবে ভিন্ন একটা কন্ডিশনে, ভিন্ন একটা মাঠে। এর আগে আমরা দেখেছিলাম কলম্বো অনেকটা সাগর বেষ্টিত, পুরো অ্যাটমসফিয়ার ভিন্ন। বাংলাদেশ গলে খেলেছিল, সেখানটাও কিন্তু মহাসাগরের একটা ব্যাপার স্যাপার ছিল। আপনি দেখতে পাচ্ছেন যে ক্যান্ডি টোটালি ভিন্ন। আমার পেছনটা যদি দেখেন তাহলে বোঝা যায় যেটা অ্যাটমসফিয়ারটা কলম্বো এবং গলের থেকে একদমই আলাদা। এখানকার উইকেটের চরিত্র একদমই আলাদা, মাঠ একদমই আলাদা, চ্যালেঞ্জটাও একদমই আলাদা। সেই জায়গায় পরিকল্পনা করার জন্য হেড কোচ অনুপস্থিত। আবার যার থাকার কথা না, যিনি গুরুত্বপূর্ণ না, যিনি পরিকল্পনার অংশ না, চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু দলের সাথে ঘুরছেন। যার দলের সাথে থাকার কথা তিনি দলের সাথে নেই, আর যার দলের সাথে থাকার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে তিনি দলের সাথে। মিডল অর্ডার নিয়ে ক্রাইসিস হয়েছে। গাজী আশরাফ হোসেন লিপু যে দলটা, যে স্কোয়াডটা দিয়েছেন, সেই স্কোয়াডটা দেখে তিনি বিব্রত হন কিনা আমি জানি না, যে সেখানটা আসলে বাংলাদেশের কোনো বিকল্প ক্রিকেটার নেই। কেউ অফ ফর্ম, কেউ ইনজুর্ড হলে আপনাকে টপ অর্ডারের কাউকে মিডল অর্ডার বানাতে হচ্ছে। হেড কোচ যখন এই জায়গায় ইনপুট দেবে, শান্তর ইনজুরির ব্যাপার রয়েছে, তাসকিনের ফেরার ব্যাপার রয়েছে, বাংলাদেশের ভিন্ন মাঠে খেলার ব্যাপার রয়েছে, এই ম্যাচে জয়ের বিকল্প কোনো কিছু নেই সেই ব্যাপারটা রয়েছে, রেটিং পয়েন্ট বাড়ানোর ব্যাপার রয়েছে, সিরিজ জয়ের ব্যাপার রয়েছে, কতগুলো ব্যাপার। আমি তো ক্রিকেটারও না, কোচও না, এর বাইরের একজন সাংবাদিক, সংবাদকর্মী, গণমাধ্যম কর্মী, কন্টেন্ট ক্রিয়েটর, যেভাবেই বলুন না কেন, আমি আইডেন্টিফাই করতে পারি। এই ব্যাপারগুলো নিয়ে কাজ করার জন্য প্রধান কোচ এখানটায় নেই। তিনি যখন আসবেন, ধরেন 7 তারিখের ডেডলাইন দিয়েছে, আজকে রাত 12টা, আগে 11টা 59-এও তিনি আসলেন। সেই আশাটা কি প্রপার হয়? একজন মানুষ এরকম একটা লং জার্নি করে দলের সাথে অ্যাড হবেন এবং তারপরে তিনি পরিকল্পনা সাজাবেন, এটা কতটুকু বাস্তবসম্মত আমার জানা নেই। সেকেন্ড যে পার্ট, যেটা বাংলাদেশের র্যাঙ্কিং এ উন্নতি হয়েছে, বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে এবং সেই জায়গায় টিম টাইগার্স ফোকাস করছে 3টা ইম্পর্টেন্ট জিনিসের উপরে। এই 3টা সিস্টেম যদি, 3টা পরিকল্পনা যদি প্রপারলি কাজ করে, নিশ্চিত থাকুন থার্ড ম্যাচ